অ্যাট লাস্ট বেঙ্গল যেটার জন্য পপুলার, অর্থাৎ ইলেকশনের পর হত্যাকাণ্ড, মারামারি, দাঙ্গা, সেটি আবার স্টার্ট হয়ে গেছে। অনেকজন বিজেপি কর্মী এখানে আহত হয়েছেন। বিভিন্ন তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মীরা মার খেয়েছেন। এই পার্টি ও পার্টি দু পার্টিরই বিভিন্ন কর্মীরা মার খেয়েছেন। কিন্তু এর মধ্যে সব থেকে দুঃখজনক ঘটনা হলো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথ, ওনাকে কাল গুলিবিদ্ধ করা হয়েছে। 4 দিন পর উনি নিজের বাড়ি মধ্যমগ্রামে ফিরছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সারা দিন ছিলেন, তিনি মিটিং করে ফিরছিলেন এবং মধ্যমগ্রামে ফেরার আগেই, তার ফ্ল্যাটে ঢোকার কিছুটা আগেই, তার 4 চাকার সামনে একটি অন্য 4 চাকা দিয়ে ঘিরে নেওয়া হয় এবং সেই 4 চাকা থেকে বেরিয়ে আসে দুষ্কৃতীরা এবং তাকে গুলিবিদ্ধ করা হয়। কাঁচ ভেদ করে গুলিগুলি তার মাথায় এবং বুকে লাগে। একটি গুলি বুকে লাগেনি, কারণ আইফোনে সেই গুলিটি আটকে যায়। তার শরীরে লাগে 3টি গুলি এবং ড্রাইভারকেও আহতজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চন্দ্রকান্ত রথ হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতেই মারা যান। তো এটি হলো সব থেকে দুঃখজনক ঘটনা এবছরে যেটি হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তার পিএর সঙ্গে এরকম একটি দুঃখজনক ঘটনা এবছর ঘটে গেছে। তো তাছাড়া তো অনেক ঘটনা এখন ঘটতেই থাকছে। যেটা বললাম আমি, পার্টি অফিস জ্বালানো, এই কর্মী মারধর, ওই কর্মী মারধর, দু দলেরই এসব লেগেই আছে। বাংলায় যে এই জিনিসটা কবে বন্ধ হবে সেটার আশাতেই আমরা বসে আছি। ভেবেছিলাম এবছর হয়তো হবে না, কিন্তু হয়েই গেল শেষ অবধি, কিচ্ছু করার নেই। কবে যেটা বন্ধ হবে বাংলায় আমরা সেই আশাতেই বসে আছি। আমরা বিজেপি সরকারকে অনুরোধ করব এই জিনিসগুলো যদি বন্ধ করা যায়, তাহলে তাহলে আমরা খুবই উপকৃত হব।